তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কীভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, এগুলো আমরা আলোচনা করেছি কেমন আমরা এগুলো ঠিক মতো করতে পারি। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও? থ্যাংক ইউ। আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে, ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইটাই মেইনলি প্রোগ্রাম ছিল। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি। এই পুরোপুরি সহমর্মিত আমি আমার আগে বক্তৃতায় বলেছি যে বন্যা গেল, তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে, 15 থেকে 20 হাজারের মতো, তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তারা একটা পোর্শন দিবে। সো মিট করেছি। আর এইসব ব্যাপারে মনে করেন সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয়, প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে। বোনাস প্রবলি এটার একটা পার্ট, বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন, সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যাতে একটু উজ্জীবিত হয়ে নেক্সট লিস্টে খেলতে পারে। বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি জানি 3 কোটি 20 আমার মনে হয় কিছু পত্রিকা এসছে। সো ওদের যেই এটাতে আপনার মনে রাখতে হবে 2টা টেস্ট ম্যাচ জিতেছে, তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। তো এটার একটা পোর্শন তো যাবে আপনাদের যে বন্যার্থ বা ত্রাণ তহবিল, আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজারের আছে। আর প্রত্যাশা, এটা কি প্রেসিডেন্ট হিসাবে বলবো নাকি আমি খেলোয়াড় হিসাবে বলবো? বাংলাদেশের আপনারা, বাংলাদেশের মানুষ, আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কী অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি। বাট আমি প্রেসিডেন্ট এবং ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে 1-2টা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিসে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে। যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল, যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি, ওয়ান ডে ইন্টারন্যাশনালের কথা বলছি। বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছে কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই। তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না, জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমে বলেছি, আমার আপনার কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য। আপনি যদি মাঠ ভালো হয়, বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন। আপনার যদি আম্পায়ারিং ভালো হয়, একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার অনেক সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায়। আর আপনার যদি কিউরেটার, যেটা মাঠের কথা এসে গেছে, সো এই জিনিসগুলো থেকে থাকবে আমার কোর এরিয়াস।